মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে 10 নম্বর থাকে। এই 10 নম্বরে 10 অতি সহজেই আমরা পেতে পারি। তো সেটা পাওয়ার জন্য আমরা যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শোনো। আমরা আজকে পর্বতগুলোকে ম্যাপে দেখাবো। এই পর্বতগুলো থেকে প্রতি বছর একটা না একটা পর্বত আসেই, অর্থাৎ প্রতি বছর ম্যাপ পয়েন্টিংয়ে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে একটা না একটা পর্বত আসবেই। দৃষ্টান্ত হিসেবে বলছি, যেমন এই প্রশ্নগুলো এসেছিল যে বছরে, তাদের মধ্যে হলো 2016 সালে এসেছিল পূর্বঘাট পর্বত, 2017 এসেছিল নীলগিরি পর্বত, 2018 এসেছিল শিবালিক পর্বত, 2019 এসেছিল বিন্ধ্য পর্বত, 2020 এসেছিল আরাবল্লী পর্বত। তো দেখো, প্রতি বছর এই পর্বতগুলো ঘুরে ফিরে আসে। তো এই পর্বতগুলো চিহ্নিত করার জন্য আমরা আজকে তোমাদের খুব সহজে কি করে এগুলোর অবস্থান দেখাতে পারবে সেটা শিখিয়ে দিচ্ছি। আর এটা শেখানোর জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 3 সেন্টিমিটারের সূত্র। 3 সেন্টিমিটারের সূত্রটা কি? দেখো, আমাদের যে অক্ষরেখাগুলো এবং দ্রাঘিমা রেখাগুলো দেয়া আছে সেগুলো ভালো করে দেখে নাও। যে অক্ষরেখাগুলো আছে, আমরা সবার দক্ষিণ থেকে শুরু করছি। দেখো, 12 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তারপরে ঠিক 8 ডিগ্রি ব্যবধানে আছে 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তারপরে 28 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তারপরে রয়েছে 36 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এবার এদের মাঝখানে 4 ডিগ্রি ব্যবধানে দেখো আরেকটি করে ছেদ বিন্দু দেয়া আছে। এই ছেদ বিন্দুগুলো হচ্ছে এদের মাঝামাঝি জায়গা, অর্থাৎ 12 ডিগ্রি আর 20 ডিগ্রির মাঝখানে এই যে 12 আর 4 16 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 16 ডিগ্রি অক্ষরেখাকে, উত্তর অক্ষরেখাকে সূচিত করছে। আবার দেখো 12 ডিগ্রির ঠিক নিচের দিকে, এইদিকে দেখো 12 ডিগ্রির ঠিক নিচের দিকে আমরা এখানে পাচ্ছি 8 ডিগ্রি অক্ষরেখা, 8 4 12 ডিগ্রি অক্ষরেখা। আবার দেখো 12 আর 20-র মাঝখানে এখানে 16 ডিগ্রি অক্ষরেখা। এটা লেখা নেই, কিন্তু ঠিক মধ্যবিন্দু ছেদ বিন্দু আকারে দেয়া আছে। এইগুলো থেকে আমরা এদের মাঝামাঝি যে অক্ষরেখাগুলোর অবস্থান সেগুলো সব দেখতে পাই। এবার দ্রাঘিমা রেখাগুলো খেয়াল করো, সেখানেও 8 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখাগুলো আছে। দেখো 72 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, ঠিক 8 ডিগ্রি পরে রয়েছে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, 8 ডিগ্রি পরে দেখো 88 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, তারপরে রয়েছে 96 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আর এদের মাঝখানেও দেখো ঠিক 4 ডিগ্রি ব্যবধানে একটা করে ছেদ বিন্দু দিয়ে এদের মধ্যবর্তী দ্রাঘিমাগুলোকে দেখানো হয়েছে। যেমন এই যে 72 ডিগ্রির পশ্চিম দিকে যে ছেদ বিন্দু, এর সঙ্গে 4 লেস করলে যেটা হবে 68 ডিগ্রি, এটা 68 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, এটা হচ্ছে 72 আর 4 76 ডিগ্রি, এটা তো 80 ডিগ্রি, এটা 80 আর 4 84 ডিগ্রি, এটা 88 ডিগ্রি, এটা 92 ডিগ্রি, এটা 96 ডিগ্রি, এটা 100 ডিগ্রি। তাহলে এগুলো থেকে আমাদের কি সুবিধা হয়? দেখো, পর্বতগুলো আজকে শেখাবো বলছি, তবু একটা সহজ জিনিস দেখে নাও যে আমাদের মানচিত্রে কর্কট ক্রান্তি রেখাকে চিহ্নিত করতে দেয়া থাকে। এটা অনেকবার এসেছে মাধ্যমিকে, তোমরা মাধ্যমিকের প্রশ্ন স্টাডি করলে পাবে যে এটা বহুবার এসছে কর্কট ক্রান্তি রেখাকে চিহ্নিত করতে। দেখো, এখানে 24 ডিগ্রি অক্ষরেখাটা দেওয়া আছে, আর এদিকেও 24 ডিগ্রি অক্ষরেখা চিহ্নিত করা হয়েছে মধ্যবিন্দুটা। তাহলে এই যে 24 ডিগ্রি অক্ষরেখাটা রয়েছে, আমরা জানি কর্কট ক্রান্তি মানে 23.5 ডিগ্রি অক্ষরেখাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা। তাহলে আমরা এই মধ্যবিন্দুগুলোকে সিলেক্ট করে নেব। এদের ব্যবধান দেখো, একটা অক্ষরেখা থেকে আর একটা অক্ষরেখার ব্যবধান সবসময় 4.5 সেন্টিমিটার থাকবে।
তাহলে তোমরা 2.25 যদি নিয়ে নাও তাহলে মধ্যবিন্দুগুলো পেয়ে যাচ্ছ। তাহলে প্রতিটার মধ্যবিন্দু 2.25-এ নিয়ে নিলেই পেয়ে যাচ্ছ। এই মধ্যবিন্দুগুলোকে যদি যোগ করো, এই যে আমরা মধ্যবিন্দুগুলো 2.25-এ যে মধ্যবিন্দু নিচ্ছি, এই মধ্যবিন্দুগুলোকে যদি আমরা ফ্রি হ্যান্ড অঙ্কন করি, দেখো আঁকছি ঠিক 24 ডিগ্রি, মানে ওই পয়েন্টগুলো যে নিয়েছি তার নিচের দিকে, 23.5 তো ঠিক 24 না নিয়ে তার একটু নিচের দিক দিয়ে সামান্য 24 দিয়ে টানলেও খুব অসুবিধে নেই, তবু ওই মধ্যবিন্দু যেগুলো নিলে তার একটু নিচের দিক থেকে দেখো আমি সেই মধ্যবিন্দুগুলো নিচের সামান্য নিচের দিক দিয়ে রেখাটা টানছি। এই যে মধ্যবিন্দু তার নিচের দিক দিয়ে এটা টানছি, তাহলে এই যে রেখাটা পাচ্ছি এটা হলো কর্কটক্রান্তি রেখা। খুব সহজেই আমরা কর্কটক্রান্তি রেখাটা এখানে এঁকে দিলাম। এটা কর্কটক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি অক্ষরেখা। এটা লিখে দেবে কর্কটক্রান্তি রেখা, কর্কটক্রান্তি রেখা। তাহলে খুব সহজেই কর্কটক্রান্তি রেখা শিখে ফেললে। এবার দেখো আমরা যেটা বলেছিলাম 3 সেন্টিমিটারের সূত্র, কেমন সেই 3 সেন্টিমিটারের সূত্র? দেখো শিবালিক পর্বত প্রায়ই ঘুরিয়ে ফিরিয়ে আসে। শিবালিক পর্বতটা আঁকবে, দেখো এটা হিমালয়ের সর্বদক্ষিণে এই পর্বতশ্রেণীটি অবস্থিত। দেখো নেপালের দক্ষিণ পশ্চিম সীমানা, সেখান থেকে 3 সেন্টিমিটার আমরা দূরত্ব নিচ্ছি। 3 সেন্টিমিটার দেখো নিয়েছি। ভারতের কোন জায়গাটা স্পর্শ করছে? দেখো জম্মু কাশ্মীর। তাহলে এইখান থেকে একটি রেখা আমরা ফ্রি হ্যান্ড টেনে নিলাম, তাহলে এইখান থেকে এই রেখাটা পেলাম। এই রেখা বরাবর একটি ঘাঁজ কাটা রেখা, সমপোকর মতো এরকম কাটা কাটা রেখা এ করে দিলে যে পর্বতটাকে চিহ্নিত করছো এটাই হচ্ছে শিবালিক পর্বত। তাহলে শিবালিক পর্বতকে চিহ্নিত করা, তাহলে নেপালের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে 3 সেন্টিমিটার দূরত্ব নিয়ে ভারতের জম্মু কাশ্মীরে যেখানে স্পর্শ করছে সেই বরাবর যে পর্বতটা অবস্থান করছে সেই পর্বতটাই হলো শিবালিক পর্বত। এটা শিবালিক পর্বত, শিবালিক পর্বত। তো এরপরে দেখো এই শিবালিক পর্বতের আর একটা পূর্ব দিকে পার্ট আছে, সেটা হচ্ছে ভুটানের দক্ষিণ পূর্ব সীমানা থেকে 2 সেন্টিমিটার যদি দূরত্ব নাও, দেখবে ভারতে সীমানাকে স্পর্শ করছে, সেই বিন্দুটাতে যোগ করলে একটা রেখা তৈরি হচ্ছে। এই যে রেখাটা পাচ্ছি আমরা, এই রেখাটাও ঠিক আগের মতোই, পূর্বের মতোই একটু কাঁপা হাতে বা মানে সমপোকর মতো দেখতে এরকম একটি রেখা আমরা তৈরি করে দিলাম। এই জিনিসটা শিবালিক পর্বতেরই অংশ। তাহলে এখানেও তোমাকে লিখে দিতে হবে শিবালিক, শিবালিক পর্বত, এটাও শিবালিক পর্বত, শিবালিক পর্বত। তো এই পর্বতটা নেপালের উপর দিয়েও বিস্তৃত। তাহলে নেপালের অংশটা কি দেখাবো? না, আমরা পর্বত যেহেতু ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে আমাদের দেখাতে বলেছে, তাই আমরা আমাদের আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে অন্য কোনো দেশে প্রবেশ করব না। শুধু আমাদের দেশে সেই পর্বত বা বনভূমি বা কোনো অঞ্চলের যতটুকু অবস্থান সেটুকুকেই দেখাবো। তবে ব্যতিক্রম তো আছেই, সেটা হচ্ছে নদী যদি আন্তর্জাতিক নদী হয় তবে সেটা একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, সেক্ষেত্রে আমরা সেটা দেখাতে পারি। যেমন গঙ্গা নদী দেখাবো যখন, কিংবা সিন্ধু, ব্রহ্মপুত্র, এগুলো আমরা একাধিক দেশের উপর দিয়েই দেখাবো। নদীর ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগে না, অর্থাৎ শুধুমাত্র প্রদত্ত মানচিত্রে নদী ছাড়া সমস্তগুলো ভারতের প্রদত্ত মানচিত্রের মধ্যেই দেখাবে, ভারতের আন্তর্জাতিক সীমানা বাইরে যাবে না। আচ্ছা, আমরা শিবালিক পর্বতটা দেখিয়ে দিলাম। 3 সেন্টিমিটারের সূত্রটা দেখে নাও। 3 সেন্টিমিটার, জাস্ট 3 সেন্টিমিটার। এখান থেকে দেখো 3 সেন্টিমিটার, দেখে নাও 3 সেন্টিমিটার, 0, 1, 2, 3, আর এখানে 2 সেন্টিমিটার। এবার দেখো এই 20 ডিগ্রি উত্তর অক্ষরেখাটা, এটা 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 0.5 সেন্টিমিটার উপরের দিকে গেছি, এই বিন্দুটা পেয়েছি।
0.5 সেন্টিমিটার উপরের দিকে গেছি, যে এখানে এই 80 ডিগ্রি যে দ্রাঘিমা, পূর্ব দ্রাঘিমা, সেখান থেকে 3 সেন্টিমিটার পশ্চিম দিকে ঠিক কর্কটক্রান্তি এই 20 ডিগ্রি অক্ষরেখার সমান্তরালে যদি একটি রেখা কল্পনা করি, তাহলে রেখাটি পাবো এরকম। দেখো, এখান থেকে একটি রেখা পাচ্ছি। এই রেখাটা আমরা মোটা, তোমরা বাদামি রং দিয়ে দেখাবে, এইটা হলো আমাদের সাতপুরা পর্বত। সাতপুরা পর্বতকে তাহলে কিভাবে দেখাবে? দেখো, 3 সেন্টিমিটার দূরত্ব, এটা দেখে নাও, 3 সেন্টিমিটার, জাস্ট 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার দূরত্বটা এই 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার পশ্চিম দিকে আর 20 ডিগ্রি অক্ষরেখা থেকে 5 সেন্টিমিটার উপরের দিকে, আর এই 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা সমান্তরালে বিস্তৃত। এটি হচ্ছে সাতপুরা। নিশ্চয়ই মনে রাখতে পারবে সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত এখান থেকে 0.5 অর্থাৎ হাফ সেন্টিমিটার উপরে উঠে 3 সেন্টিমিটার এর সঙ্গে সমান্তরালে এঁকে দেবে, যেটা টাচ করবে তোমার 80 ডিগ্রিকে, তাহলেই সেটা সাতপুরা পর্বত। আবার দেখো 3 সেন্টিমিটারের আর একটা খেলা, সেখানে দেখো এটা হচ্ছে কাম্বে বা খাম্বাত উপসাগর। কাম্বে বা খাম্বাত উপসাগর থেকে যদি আমরা 3 সেন্টিমিটার দূরত্ব নিই, তাহলে দেখো সেটি কোথায় যেয়ে স্পর্শ করছে। দেখো, ঠিক এইরকম একটা পজিশান হচ্ছে। 3 সেন্টিমিটারকে 3 সেন্টিমিটার দেখো 28 ডিগ্রি উত্তর অক্ষরেখার সঙ্গে খাম্বাতকে যোগ করলে যে বিন্দুতে 3 সেন্টিমিটার দাঁড়াচ্ছে, দেখো এখানে 3 সেন্টিমিটার দাঁড়াচ্ছে। তাহলে এই যে 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার এখান থেকে 2 সেন্টিমিটার আমরা আগাবো, অর্থাৎ এই 1 পর্যন্ত আগালাম। তাহলে এখানে 1 সেন্টিমিটার বাদ দিয়ে 2 সেন্টিমিটার সিলেক্ট করেছি। এই যে অংশটা, এটাই হলো আমাদের আরাবল্লী পর্বত। খুব সহজ, তাই না? আরাবল্লী পর্বত অর্থাৎ এই বিন্দু থেকে এই 28 ডিগ্রি উত্তর অক্ষরেখা যোগ করলে দেখবে 3 সেন্টিমিটার দূরত্ব হচ্ছে। এই 3 সেন্টিমিটারে উত্তর দিক থেকে 2 সেন্টিমিটার নেবে, এটাই হলো আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত। এবার আরাবল্লী পর্বত আর সাতপুরা পর্বতের মাঝখানে আছে যে পর্বত, তার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের ক্ষেত্রেও দেখো, এখান থেকে ঠিক 3 সেন্টিমিটার যদি দূরত্ব নাও, যেখানে কর্কটক্রান্তি রেখা স্পর্শ করছে, দেখো আমরা যেখানে দেখিয়েছি এই যে কর্কটক্রান্তি রেখা গেছে, তাহলে এখান থেকে এই 3 সেন্টিমিটার দূরত্বটা যদি তুমি নাও, তাহলে যে পর্বতটা পাবে সেই পর্বতটার নাম হচ্ছে বিন্ধ্য পর্বত। আমরা সেটা দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা প্রথম দিকে 1 সেন্টিমিটার বাদ দিয়ে এই দিকের বাকি অংশটা নিচ্ছি। এই বিন্দুটা দেখো 3 সেন্টিমিটার, 3 থেকে শুরু করে আমরা 1 সেন্টিমিটার দূর থেকে নিয়েছি। এই যে পর্বতটা পাচ্ছ, এই পর্বতটা হচ্ছে আমাদের বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বত। তাহলে বিন্ধ্য পর্বতকে ঠিক কাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগর থেকে 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটারও বলতে পারো, অসুবিধে কিছু নেই। 3.5 সেন্টিমিটার পর্যন্ত দেখাতে পারো, বা পারলে 4 সেন্টিমিটার পর্যন্ত সিলেক্ট করে নিতে পারো। তাহলে এইখান থেকে দেখো, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইখানে মাহি নদীর এই যে মোহনা, এখান থেকে আমরা 4 সেন্টিমিটার ডিস্টেন্সটা নিয়েছি, যেখানে দেখবে যে কর্কটক্রান্তি রেখা যেখান দিয়ে গেছে, অর্থাৎ ঠিক এই 80 ডিগ্রি দ্রাঘিমার মধ্যবিন্দু, যেটা এই 20 এবং 28-এর মাঝখানের যে বিন্দুটা, সেখান দিয়ে ভেদ করে এসেছে। এইটাই হচ্ছে বিন্ধ্য পর্বত। এবার চলে আসো আরেকটু নিচের দিকে। এখানে আমরা দেখো পশ্চিম ঘাট পর্বত। এখানে দেখো এই 20 ডিগ্রি যে উত্তর অক্ষরেখা, আর এখানে এই যে 12 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এদের মাঝের দূরত্ব জেনে গেছো যে 4.5 সেন্টিমিটার হয়। এই 4.5 সেন্টিমিটারটা দেখো পুরো 4.5 সেন্টিমিটার দূরত্ব হচ্ছে। এই 4.5 সেন্টিমিটার দূরত্ব আমরা এই পশ্চিম উপকূল থেকে হাফ সেন্টিমিটার
অর্থাৎ 0.5 সেন্টিমিটার দূরে দেখো 0.5 সেন্টিমিটার দূরত্ব নিচ্ছি। এই যে এখান থেকে 0.5 সেন্টিমিটার দূরত্ব নিয়ে এবার এখান থেকে যদি আমরা সেটাকে যুক্ত করে দিই তাহলে যে পর্বতটা পাবো, দেখো যুক্ত করে দিচ্ছি। এই যে পর্বতটা তৈরি হচ্ছে, এই পর্বতটাই হচ্ছে পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বত অর্থাৎ খুব সোজা পশ্চিম উপকূলের সীমানা থেকে 0.5 সেন্টিমিটার ভেতর দিকে পুরো 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 12 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত যে পর্বতটি অবস্থান করছে সেটি হচ্ছে পশ্চিমঘাট পর্বত। যদিও এর মাঝে গ্যাপ আছে বিভিন্ন, তবু তোমরা ফ্রি দেখানোর জন্য এইভাবে দেখাতে পারো, উপরের দিকে কিছুটা বাড়িয়ে দিতে পারো। এইটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত। এবার এই যে 12 ডিগ্রি অক্ষরেখা, এই 12 ডিগ্রির ওপরে যদি উপর দিয়ে 1/2 সেন্টিমিটার আমরা একটি পর্বত অঙ্কন করি, দেখো 1/2 সেন্টিমিটার আমরা একটা পর্বত এঁকেছি, সেটা হচ্ছে নীলগিরি পর্বত। এটি ঠিক 12 ডিগ্রি অক্ষরেখার 12 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর অবস্থিত নীলগিরি পর্বত, নীলগিরি পর্বত। এবার এই নীলগিরি পর্বত এর পর আমরা পূর্বঘাট পর্বতটা দেখাবো। পূর্বঘাট পর্বতটা ঠিক 12 ডিগ্রি যে অক্ষরেখা, এই যে 12 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এখান থেকে যদি আমরা 2 সেন্টিমিটার দূরত্ব নিই তাহলে দেখো, এবং সমুদ্র থেকে মোটামুটি 1 সেন্টিমিটার অভ্যন্তরে আমরা 1 সেন্টিমিটার অভ্যন্তর নিচ্ছি এবং এখান থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত দূরত্ব নিচ্ছি, তাহলে যে পর্বতটা আমরা পাবো সেটি হচ্ছে একটি পূর্বঘাট পর্বতের একটি অংশ। এটা পূর্বঘাট পর্বতের অংশ। আরেকটি পার্ট এর অবস্থান পূর্বঘাট পর্বতের, সেটা হচ্ছে এই যে 20 ডিগ্রি অক্ষরেখাটা রয়েছে তার নিচের দিকে 1 সেন্টিমিটার আর উপরের দিকে আর 1 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে ঠিক 1 সেন্টিমিটার অভ্যন্তরে এখান থেকে 1 সেন্টিমিটার নিলাম, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এই দিক থেকে আর 1 সেন্টিমিটার, অর্থাৎ এই 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার জুড়ে এই যে অংশটা নেওয়া হলো, এই অংশটা হচ্ছে পূর্বঘাট পর্বতের অংশ। আর এই দিক থেকে আমরা এই যে 2 সেন্টিমিটার নিয়েছিলাম আর এখানে 2 সেন্টিমিটার, এই অংশটা হচ্ছে পূর্বঘাট পর্বত। এখানে যদিও একটু ছোট অংশ রয়েছে, এইদিকে একটু আছে, তাহলে এইটুকু দেখালেই হবে পূর্বঘাট পর্বত। এরপর আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়। এটা মেঘালয় এবং বাংলাদেশ সীমানা, এটা বাংলাদেশ সীমানা, এখান থেকে ভারতের সীমানা, মেঘালয় রাজ্য শুরু হচ্ছে। এখান থেকে 0.2 সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার দেখো 0.2 সেন্টিমিটার আমরা নিয়েছি। এইটা এখান দিয়ে এই সীমানা সমান্তরালে 3টি ছোট ছোট স্পট আমরা করেছি। এটা হচ্ছে 3টি পাহাড় আছে, এটা হচ্ছে সর্বপশ্চিমে হচ্ছে গারো পাহাড়, তারপরে খাসি পাহাড়, তারপরে জয়ন্তিয়া পাহাড়। এটা তাহলে গারো, মাঝেরটা হচ্ছে খাসি, আর পূর্ব দিকেরটা হচ্ছে জয়ন্তিয়া পাহাড় বা জয়ন্তী পাহাড়। এই খাসি পাহাড়ের উত্তর দিকেই শিলং বৃষ্টির ছায়া অঞ্চলটি অবস্থিত। আর এখানে এরই দক্ষিণ দিকে যে বিন্দুটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের মৌসিনরাম, পৃথিবীর সর্বাধিক বর্ষণসিক্ত স্থান। তাহলে এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখো ওই বাংলাদেশ মেঘালয় সীমানা থেকে মেঘালয়ের দিকে 0.2 সেন্টিমিটার যদি ভেতর দিকে যাই তাহলে সেখানে 3টি পাহাড় দেখাচ্ছি, গারো, খাসি, জয়ন্তিয়া। আর এই খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে রয়েছে পৃথিবীর সর্বাধিক বর্ষণ সিক্ত স্থান মৌসিনরাম, আর ওই খাসি পাহাড়ের উত্তর দিকে রয়েছে ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল শিলং, আর এইটা হচ্ছে মৌসিনরাম।
মৌসিনরাম। তাহলে এই পাহাড়গুলোকে এবং পর্বতগুলোকে আর একবার দেখে নাও। প্রথমে আমরা বলেছি শিবালিক পর্বত। শিবালিক পর্বত নেপালের দক্ষিণ পশ্চিম সীমানা থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত, যতদূর ভারতে যেখানে স্পর্শ করছে 3 সেন্টিমিটার, সেটা হচ্ছে শিবালিক পর্বতের পশ্চিম অংশটা। আর ভুটানের দক্ষিণ পূর্ব দিক থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত ভারতের আন্তর্জাতিক সীমানা পর্যন্ত অগ্রসর হলে যে অংশটা, এটাও শিবালিকের অংশ। তারপরে বলা হয়েছিল যে আরাবল্লী পর্বত, আমরা কাম্বে বা খাম্বাত উপসাগর থেকে যে দূরত্বটা নিয়েছিলাম, সেই দূরত্ব 3 সেন্টিমিটারের যে দূরত্ব, সেটা এই 28 ডিগ্রি যে উত্তর অক্ষরেখাকে টাচ করছে তার থেকে 2 সেন্টিমিটার নিচের দিকে এসছে, এটা 2 সেন্টিমিটার। এটাই হচ্ছে আরাবল্লী পর্বত। এটা ভারতের ক্ষয়জাত পর্বত এবং প্রাচীনতম ভঙ্গিল পর্বত। তারপরে বলা হয়েছিল সাতপুরা পর্বত, যেটা ওই 20 ডিগ্রি যে উত্তর অক্ষরেখা তার থেকে 0.5 সেন্টিমিটার উপরের দিকে 3 সেন্টিমিটার এর সঙ্গে সমান্তরালভাবে 3 সেন্টিমিটার বিস্তৃত, এটি হচ্ছে সাতপুরা পর্বত। আর কাম্বে উপসাগর থেকে প্রায় 4 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত কর্কটক্রান্তির উপর দিয়ে, অর্থাৎ 80 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা তার মধ্যবিন্দু দিয়ে গেছে এরকম একটি পর্বত, যেটা পশ্চিম সীমানা থেকে 1 সেন্টিমিটার বাদ দিয়ে এদিকে 3 সেন্টিমিটার বিস্তার দেখাবে, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। আর পশ্চিমঘাট পর্বতটা আমি বলেছি 0.5 সেন্টিমিটার অভ্যন্তরে, যেটা দেখাবে একেবারে এই 20 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 12 ডিগ্রি উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তার দেখাবে, তাহলে সেটা পশ্চিমঘাট পর্বত দেখানো হবে। আর নীলগিরি পর্বতটা দেখানোর জন্য বলেছিলাম, যেটা শুধু 12 ডিগ্রি অক্ষরেখার উপরে 1/2 সেন্টিমিটার একটি পর্বতের চিহ্ন এঁকে দেবে। এইগুলো সবসময় ওই মেটে রং বা পর্বতের যে রং, ওই রং দিয়ে, গেরুয়া রং বা মেটে রং দিয়ে দেখাবে, তাহলেই হবে। আর এটা হচ্ছে পূর্বঘাট পর্বত, এখানে 2 সেন্টিমিটার বিস্তৃত, আর এখানেও 2 সেন্টিমিটার, যার অর্ধেকটা হচ্ছে 20 ডিগ্রির উত্তর দিকে আর অর্ধেকটা হচ্ছে 20 ডিগ্রি দক্ষিণ দিকে। তারপরে বলেছি যেটা হচ্ছে গারোখাসি জয়ন্তিয়া পাহাড়, সেগুলোর অবস্থান তো দেখলে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষায় পর্বত থেকে কোনো রকম আর অসুবিধে হবে না।